আজকে আপনাদের দেখাবো রুজট পাতার ভাজি কিভাবে করে। রুজট পাতা হচ্ছে এক ধরনের ভেষজ উদ্ভিদ। তো এটা সাধারণত মাছ দিয়ে ঝোল এবং বড়া খাওয়া হয়। তো এটা দিয়ে ভাজিও খাওয়া যায়। তো আজকে আপনাদের দেখাবো এই পাতা দিয়ে ভাজি কেমনে খায়। পাতাগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম, পরে চিকন করে কাটতে হবে এভাবে। সাথে একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ কিন্তু খুব চিকন করে কাটা যাবে না, মোটামুটি একটু বড় সাইজের দিতে হবে। সাথে এক পিস আলু দিতে হবে। প্রথমে অল্প একটু তেল দিয়ে নিলাম। তেলটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। যেহেতু এটা ভাজি, তেল অল্প একটু দেয়া লাগে। তেলটা একটু গরম হলে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে। পেঁয়াজ, পরে রসুন। পেঁয়াজ অল্প একটু সেকে গেলে পরে আলুটা দিয়ে দিতে হবে। আমি যেহেতু মিক্স করে নিছিলাম সবগুলা, সেহেতু অনেকটা পাতাও চলে গেছে। রুজট পাতা সাধারণত সিলেট অঞ্চলে পাওয়া যায়। এটা বাংলাদেশের অন্যান্য জায়গায় সাধারণত পাওয়া যায় না। সাধারণত এই পাতাটা সিলেট পাওয়া যায়। আমি ঢাকাতে একটা চারা নিয়ে আসছিলাম। নিয়ে আসার কারণে ধরেন আমি আমার বারান্দার মধ্যে এই চারাটা লাগাইছিলাম। গাছটা অনেক বড় হয়ে গেছে। এই পাতাটা অনেক ঔষধি গুণ সম্পন্ন। এখন পরিমাণ মতো লবণ দিলাম, হলুদও পরিমাণ মতো। অতিরিক্ত হলুদ এই পাতার মধ্যে দেয়া লাগে না আর কি। আলুটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পাতাটা দিয়ে দিলাম। এই পাতাটা অনেক ঔষধি গুণ সম্পন্ন। এটা সাধারণত পেটের যদি কারো কোনো অসুখ হয় অথবা খাওয়ারও রুচি হয়, এগুলোর জন্য এই পাতাটা অনেক উপকারী। অনেক মানুষ আছে খাওয়ার রুচি আসে না, অনেক সময় কোনো অসুখের পর যখন সুস্থ হয় তখন অনেক সময় খেতে ইচ্ছে কম হয়, খাবার খেতে ইচ্ছে হয় না। তো ওই সময় এই পাতাটা রান্না করে খেলে খাওয়ার রুচি আসে। এমনিতেই পাতাটার ঘ্রাণ আছে, ঘ্রাণের কারণে অনেক সময় খাওয়ার রুচি আসে। ঘ্রাণ কিন্তু খুব একটা বেশি যে সুগন্ধিযুক্ত এরকম না, এটা উদ্ভিদের যে একটা ঘ্রাণ ওই রকমই, কিন্তু খেতে ভালো লাগে এটা। এই পাতায় মরিচের গুঁড়া দেয়া লাগে না। এইটার মধ্যে মরিচ দিলে স্বাদটা আসে না, বা বরং মরিচ দিলে অনেক সময় খেতে অসুবিধা হয় বা বুকে একটা জ্বলা জ্বলা ভাব হয়।
এই পাতা রান্নার নিয়মই হচ্ছে যে মরিচ না দেয়া। আমি যেহেতু এটা ভাজি করছি, আলু দিয়ে ভাজি করছি, সেহেতু আমি দুই একটা কাঁচামরিচ দিয়ে নিব। কাঁচামরিচ আমি আমার গাছ থেকেই নেব। আমার গাছের মধ্যে কাঁচামরিচ আছে, তো আমি গাছের কাঁচামরিচই এটার মধ্যে দিব। দেখেন কি অনেক সুন্দর একটা কালার আসছে। আপনাদের কারো যদি কখনো সুযোগ হয় বা এই পাতাটা পান, খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার সুযোগ হলে এটা দিয়ে যে মাছ দিয়ে ঝোল রান্না করে, যেটা মূলত প্রকৃতপক্ষে যেটা ঔষধি খাবার আর কি, ওইটা রান্না করে দেখাবো একদিন। আর এটা দিয়ে বড়াও করা হয়, তো সুযোগ হলে দেখাবো আরেকদিন। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। একটু টেস্ট করে দেখি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে।